দীর্ঘ সময় পর দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তারেক রহমানের প্রত্যাবর্তন। তাকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে অভ্যর্থনা জানাতে ছুটে এসেছেন লাখো মানুষ। রাজপথে, সমাবেশস্থলে আর আশেপাশের এলাকায় চোখে পড়েছে জনতার বিপুল উপস্থিতি। তার নেতৃত্বে রাজনীতিতে আসবে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চা, এমনটাই প্রত্যাশা দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের। সঞ্জিত হাসনাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার খবরে আবেগে ভাসছে তারেক রহমানের অনুসারীরা। সকাল থেকেই সড়কের দুপাশে, খোলা মাঠে আর নির্ধারিত সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেন লাখো মানুষ। রাজধানী পরিণত হয় জনসমুদ্রে। দূর দূরান্ত থেকে ছুটে আসা জনতার চোখে মুখে একটাই অপেক্ষা, একবার কাছ থেকে দেখা, একবার হাত নেড়ে শুভেচ্ছা জানানো। দলীয় পতাকা, ব্যানার আর স্লোগানে মুখর পুরো এলাকা। অনেকে বলছেন শুধু নেতা নয়, একটি অধ্যায়ের প্রত্যাবর্তন দেখতেই তাদের এই আশা। কারো হাতে ফুল, কারো হাতে প্লেকার্ড, সবখানেই প্রত্যাশার ভাষা। সারা বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে, আমাদের 31 দফা পূরণ হবে, আমাদের প্রান্তিক কৃষকদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সবার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সুস্থ এবং নিরাপদে থাকুক এবং আগামী দিনে দেশের সেবা করতে পারে যেন। আমাদের নেতা এসেছেন, সেটা আনন্দের ভাষা প্রকাশ করার মতন না, সেটা হচ্ছে যে এখন মনে হচ্ছে একটা উৎসব, ঈদের মতন একটা আনন্দ। মানে এটা এখানে কোনো কি বলবো, যে কোনো এই আনন্দ প্রকাশ করার কোনো ভাষা নাই। জনগণের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর তারেক রহমানের দেশে ফেরা নতুন করে আশার আলো দেখাচ্ছে। খুশি, আমি ওনাকে সামনে দেখতে পারছি, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে অনেক আবদ বিপদ থেকে, বালামেজ থেকে হেফাজত করুক। উনি আগামী নেতৃত্ব দেবেন। তরুণের অহংকার, আমাদের আগামী প্রজন্মের অহংকার। আমাদের এই তরুণ প্রজন্ম ভোটার হওয়ার পরে আমরা সুষ্ঠু ভোট আমরা দেখি নাই এবং আমরা ভোট দিতে পারি নাই, এটা আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। প্রতিটা ঈদ আমাদের কাছে আনন্দের। আপনি 17টা ঈদ আপনি পালন করতে পারেন না, 17 বছর পরে আপনি ঈদের আনন্দ পাচ্ছেন। তার মানে আপনার একটা ঈদের যে আনন্দ, তার থেকে 17টা ঈদ একত্রে পালন করার যে আনন্দ, বাদ ভাঙা আনন্দ, আমরা সেই আনন্দ উপভোগ করতেছি। রাজনীতিবিদদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বা দলীয় নয়, এটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক মোড়। সমগ্র জাতি উচ্ছ্বাসিত, সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলা পরিণত হয়েছে। এটা কোনো রাজনৈতিক আয়োজন না, এটা ধরেন সব ধরনের মানুষের প্রত্যাশার থেকে উপস্থিতি, আর হচ্ছে দেখার আকাঙ্ক্ষা থেকে উপস্থিতি, আর এই ঐতিহাসিক মুহূর্তে স্মরণীয় হয়ে থাকার জন্য এই উপস্থিতি। আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত প্রমাণ করে তার উপর মানুষ নির্ভরশীল, তাকে বিশ্বাস করছে মানুষ, এবং তার উপর গুরুর দায়িত্ব পড়ে গেছে। সেই দায়িত্ব আশা করি জনগণের, উনি যে স্বপ্ন দেখেছে মানুষকে, সেই স্বপ্ন উনি বাস্তবায়ন করতে সম্ভব হবে ইনশাল্লাহ। প্রত্যাবর্তনের এই দিনটি শুধু একটি আগমনের নয়, এটি প্রত্যাশা, আবেগ আর ভবিষ্যতের পথ চলার প্রতীক হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গন এখন আলোচনার তুঙ্গে। দূর দূরান্ত থেকে অভ্যর্থনা জানাতে এসেছেন হাজারো মানুষ। রাজনীতিতে স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনবে তারেক রহমান, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ জনগণ। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।